তারকেশ্বরে শ্রাবণ মেলাকে কেন্দ্র করেই এই প্রথমবার হতে চলেছে বিগ ডাবল ধামাকা। নমস্কার, সবাই কেমন আছো? আজ আমরা যাচ্ছি তারকেশ্বরে। সরকার বদলে কিছু হোক বা নাই হোক, সত্যি বলতে ভাই তারকেশ্বরে অনেক উন্নতি হয়েছে। মানে শ্রাবণ মাস পড়তে না পড়তে শ্রাবণী মেলার অগ্রিম শুভেচ্ছা তারকেশ্বরবাসী যেন সবাইকে জানাচ্ছে। ইতিমধ্যেই গোটা তারকেশ্বর চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠেছে। রাস্তার দুধারে লাইটিং কোনো একবার দেখেছো? খুবই ইউনিক স্টাইলের সব। আসলে চন্দননগরের আলোকসজ্জা বলে কথা, দারুণ তো হতেই হবে। আর এরই মধ্যে ফেসবুক, ইনস্টাতে এই তারকেশ্বর ঢুকতে ওয়েলকাম গেটটা প্রচুর ভাইরাল হচ্ছে, কারণ এর মধ্যেও আছে অনেক আলোকসজ্জা। আর সবার প্রথম আমরা সেটাকেই দেখতে এলাম, এবং তার সাথে গোটা তারকেশ্বর জুড়ে রাস্তার দুধারে জলযাত্রীদের জন্য করা হয়েছে ক্যাম্প। আচ্ছা, তোমাদের মনে আছে কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী তারকেশ্বরের এই জায়গাটায় এসেছিল, আর সেই জায়গায় কিন্তু আবারও গড়ে তোলা হয়েছে শ্রাবণী মেলা উপলক্ষে জলযাত্রীদের জন্য ক্যাম্প। জলযাত্রীরা যেন কোনো সমস্যার মধ্যে না পড়ে। আর এখানে ঢুকতে তোমরা প্রথমে পেয়ে যাবে ঠান্ডা জলের স্টল। রীতিমতো আমিও এক গ্লাস জল নিয়ে নিলাম। তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যেতে শুরু করলাম। আর ভিতরের জায়গাটা এত বড়, একসাথে প্রচুর জলযাত্রীরা এখানে থাকতে পারবে। আর এই সব দেখার পর এখান থেকে আমরা সরাসরি চলে আসি বাবার মন্দিরে, মানে বাবার দুধ পুকুরে। কারণ এখানেই তো আছে আসল আকর্ষণ। বাবার দুধ পুকুরের চারপাশে সারি সারিভাবে বসানো হয়েছে লেজার লাইট, আর তার সাথে তোমার মন কাড়বে এই 3D লাইটিংয়ের কাজগুলো। আচ্ছা, তোমরা কে বা কারা শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসছো আমাকে কমেন্টে জানিও। আর কমেন্টে লিখতে ভুলো না, হর হর মহাদেব।